মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম এন্ড সন লাইফস্টাইলে। তো আজকে রবিবার, সানডে স্পেশাল ব্লগ। তো রেডি হয়ে গেছি, সকালে দেখতেই পাচ্ছ। তো রবিবার মানেই তো মায়ের বাড়ি যাব। আর হ্যাঁ, তার আগে ছেলেকে সকালে পড়তে দিয়ে এসেছি, তখন আর ভিডিওটা শুরু করা হয়নি। তো বৃষ্টি হচ্ছে সকাল থেকে, তো বৃষ্টি হচ্ছিলো, তো তাড়াহুড়ো করে ছেলেকে পড়তে দিয়ে চলে এসেছি। তো চলো এখন থেকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। আই হোপ আমাদের ভিডিওগুলো ভালো লাগছে, ভীষণভাবে তোমরা এনজয় করছো। যারা পেজে নতুন বন্ধু রয়েছে, যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও, তাতে আমাদের ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, অবশ্যই কিন্তু ফেসবুক পেজটা ফলো করে দিও, আর বন্ধুর মাঝে বেশি বেশি শেয়ার করতে ভুলো না। তো চলো, এত বলা বকবক করে টাইম নষ্ট করবো না। তো রেডি হয়ে গিয়েছি। আর হ্যাঁ, কালকে ভিডিও করা হয়নি, ডেলি ব্লগ করা হয়নি, তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো কালকে জানো তো, লাইভের জন্য হয়েছিল, ওই লাইভ হচ্ছিলো যেমন পশু মোবাইলে হয়। তো সেখান থেকেও আমি একটা গিফট জিতে নিয়েছি, এয়ারবাডস। তো এখন গিফটটা নিতে যাইনি। তো যদি আজকে পসিবল হয়, কারণ এখন তো রোডে কাজের জন্য ওখানে গাড়ি টাড়ি কোথাও রাখতে দিচ্ছে না, পার্কিং করতে দিচ্ছে না। তো যদি আজকে পসিবল হয় নেবো, নাহলে যেদিন নেবো তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো যাই হোক, চলো, আর তোমরা বকবক করে টাইম নষ্ট করবো না, পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, ফ্লিপকার্ট গ্রসারি থেকে আমার পার্সেল এসেছে, তো কিছু অর্ডার করেছিলাম। তো চলো, এখানেই শেয়ার করে দিচ্ছি। আর এখন তো আর সেই হিসাবে কেনা হয় না, যদিও কিনি, আর সেই হিসেবে ভিডিও করি না। আর এইবারে আমি অফারে একটা চিনি পেয়েছিলাম 500 গ্রাম। তো এই যে এগুলো নিয়েছি, আর মোটামুটি অফারই থাকে, তো তোমরা চাইলে কেনাকাটা করতে পারো। তো এখন এই বাড়ির মধ্যে কি হয়, আগে বাইকে করে দিয়ে যেত বাড়ির মধ্যেই, এখন এই রাস্তাতে নিয়েতে যেতে হয়। তো ওই জন্য খুব একটা শপিং করি না, আর এখন বেশিরভাগ স্মার্ট পয়েন্টে চলে যাই, তো ওখান থেকেই নিয়ে নিই। তো চলো, এরপরে মায়ের বাড়ি গেলাম মাংস কিনে নিয়ে। মাংস দোকানে আর ভিডিও করা হয়নি। তো রডাইল চিকেন নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ খুব সুন্দর চর্বি রয়েছে চিকেনটার মধ্যে। তো চলো, এটাকে ম্যারিনেশন করে রেখে দিই। তো তারপরে তো এবার রান্নাবান্না হবে। তো আর এখানে হচ্ছে মা আলু ভাজা করেছে মুড়ি খাওয়ার জন্য। তো আলু ভাজাটা মা টেবিলে রেখেছে, তো আমি ভাবলাম হয়তো ওখানে রয়েছে, তো সেটাই দেখছিলাম। আর এই চৌকো চৌকো করে আলু ভাজা কার কার খেতে পছন্দ, অবশ্যই কমেন্টে জানিও। আমার খুব ভালো লাগে আলু ফোড়ন খেতে। বন্ধুরা দেখো, মায়ের কাছে শশা হয়েছে, হাতেই তো হয়ে গেল। কি বড় শশাটা, দেখে নেই মা, কত কলা হয়েছে। কলা গাছে শুধু কলা, দেখো এইখানে দেখো কলা গাছে কলা, এখন অনেক কলা আছে। আর কোথায় আছে কে জানে, ওই দিকে আছে, অনেক কলা আছে। কোথায় আছে জানি না, মা বলছিল আছে। আর বাগানে সেরকম সবজি নেই। আর শশা গাছটায় শশা দেখে নি, অত বড় শশা হয়েছে। কলা পাতা কাটি না। এই দেখো, শশাটার ওজন হয়েছে 700, লাইটটা যাও, আর 765 গ্রাম হয়ে গেছে। এই এত বড় শশা, এই দেখো এত বড় শশা, 750 একটা শশার ওজন। মা দেখেনি, তাই বুড়ো হয়ে গেছে। এটা সবজি রান্না হবে, মানে তরকারি হবে। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে ওই যে পুরো 12টা 5। তো রান্না এইমাত্র বসানো হয়েছে, দেখতেই পাচ্ছ। এই যেখানে আলু ভাজা করছে, আলু ভাজা মুড়ি খাওয়া গেছে, আলু ভাজা যে এটা ভাতের আলু ভাজা। আর ভাই একটু ভাত খাওয়া, মাংস লাগলে তো সবজি রান্না হয় না, একটু আলু ভাজাটাই হয়। আর এখানে রয়েছে মাংস আলু, ওদিকে কড়া বসিয়ে দিয়েছি। আর খাবো চা। 12টার সময় কে চা খায়? আমি খাই। আমার ভাই উঠেছে এখন, ভাই চা খাবে, সেই জন্য আমিও একটু চা খেয়ে নেবো। আর এই যে মাংস রান্না করবো, কড়াই তেল দিচ্ছে, কড়াই তেল দিয়ে দিয়েছি একদম। দেখো এই অল্প পরিমাণ তেল দিয়েছে, কারণ মাংসটা তো অনেকটাই চর্বি রয়েছে, কারণ ব্যাক ক্যামেরায় শেয়ার করে মেশান করে রেখেছে। আর এই যে চর্বিটাতে অনেক চর্বি রয়েছে, তো সেই জন্য আজকে একদম অল্প তেল দিয়েছে, বুঝতে পারছো? এইটুকু তেলে আলু ভাতে মাখলেও পেঁয়াজ ভাজার জন্য মনে এর থেকে বেশি তেল লাগে। আর এইখানটায় ভাজা করছি, ভাতের আলু ভাজা। এটা ভাজা হতে থাক, এরকম খাবো চা। তো বন্ধুরা, এখন পাঁপড় ভাজা হচ্ছে, রান্না কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, দারুণ হয়েছে রান্নাটা, ঝাল ঝাল, দেখতেও দারুণ লাগছে। আর এখানে হচ্ছে পাঁপড় ভাজা, আর এখানে হচ্ছে একটা ছেলের ঝাল ছাড়া, আর হয়েছে আলু ভাজা। আর এই যে তাল, আমাদের কাকিমা আমার খুড় শাশুড়ি তাল দিয়েছিল, তো মা সেই তালটাকে পাঁকি বের করে এখানে গরম করে রেখেছে, পিঠে হবে। আর মা করছে পাঁপড় ভাজা।
এই দেখো মেনুতে একটা জিনিস অ্যাড হয়েছে, কুমড়ো ফুলের ভাজা। একটু বেসন গোলানো ছিল, তাতে আজকে 3টে ফুল হয়েছে, তো সেই ফুলটা ভেজে নিচ্ছে অল্প করে বেসনে। তোমরা কারা কারা কুমড়ো ফুল ভাজা খেতে পছন্দ করো কমেন্টে জানি। আমার তো হেভি লাগে, কিন্তু আমি বাড়িতে ভাজি পেঁয়াজ কুচিয়ে, ফুলটাকে কুচিয়ে নিয়ে বেসন বা ডাল দিয়ে ভাজি। মা তো এটা লম্বা লম্বা ভাজতে বললো, ভাজছি, জানি না ভাজতে পারবো কি না। এরকম যেন তার মামা বাড়িতে আগে ভাজা হতো। এটা অ্যাড হলো আমাদের মেনুতে। গুড আফটারনুন বন্ধুরা, তো খেতে বসে গিয়েছি। লেবু, কাঁচা পেঁয়াজ, আলু ভাজা আর তো চিকেন রয়েছে। এটাই আজকে আমাদের দুপুরে লাঞ্চের মেনু। আর এই কলা পাতায় খেতে কি দারুণ লাগছে, সত্যি বলছি, অনেকদিন পর কলা পাতায় খাচ্ছি, খুব ভালো লাগছে। তো এরপর সন্ধে হয়ে গিয়েছে, সন্ধেবেলা চা। আমি আর বাবা খাবো লিকার চা, মায়ের দুধ চা। তো মুড়ি দিয়ে চা খেয়ে নিচ্ছি। চা খেয়ে চলো, আজকেও একটা মা রেসিপি বানাবে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ব্লগটা কিন্তু দেখতে থাকো, আর অবশ্যই কমেন্টে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তো এই যে চা নিয়ে চলে এসেছে মা, চা আর মুড়ি খাবো। তো যেহেতু সেবেলা চিকেন খেয়েছে, আবার রাত্রিতে পিঠে খাওয়া হবে, সেই জন্য আজকে আর মানে দুধ চা খেলাম না। তো এই যে দেখো পিঠে, সকালবেলা তোমাদেরকে তাল দেখিয়েছিলাম না, তো মা আজকে বানাবে পিঠে। তো তার জন্য কিন্তু চাল বেটে নিয়েছে, একটু সুজি দিয়ে দিয়েছে আর একটু তাল দিয়ে দিয়েছে, আর তার মধ্যে চিনি। আর প্রপার রেসিপি যদি তোমরা চাও, আমি কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, তো তোমরা চাইলে কিন্তু অবশ্যই ভিজিট করতে পারো। আর এই যে এখানে এইগুলো সুন্দর করে মা মাখিয়ে নেবে, মাখিয়ে নিয়ে কিন্তু একদম ফুটন্ত তেলে ভেজে নেবে। আর এই তালের বড়া খেতে কার কার ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এই দেখো খুব সুন্দর করে কিন্তু মাখিয়ে নিয়েছে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো, দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে মাখিয়ে ফাটিয়ে নিচ্ছে, যাতে বড়াটা কিন্তু খুব নরম হয়, তালের বড়া। তো তোমাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানিও। আমার ছেলের খুব ফেভারিট, জানো তো। তো আমার অতটাও ভালো লাগে না, বাট মোটামুটি খাই। তো যাই হোক, এটাই ছিল আজকের রেসিপি। তো এই ভিডিওটা কেমন লাগলো, আজকের এই সুন্দর ছোট্ট একটি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো তালের বড়ার সঙ্গে আজকের ভিডিওটাও শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য কিন্তু তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সবাইকে নিয়ে। আজ তাহলে আসি, দেখা হচ্ছে আবার অন্য কোনো দিনও আবার একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য কিন্তু অবশ্যই আমার নেক্সট ভিডিওর জন্য ওয়েট করে থেকো। আজ তাহলে আসি, গুড নাইট, থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই, গুড নাইট।